উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনো সাহেবের উপস্থিতিতেই লুট হচ্ছে সাদা পাথর। সাদা পাথর পর্যটন এলাকায় দাঁড়িয়ে আছেন কোম্পানিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা। সামনেই নৌকায় করে পাথর লুট করছে দুর্বৃত্তরা। কিন্তু এ দৃশ্য দেখার পরেও নির্বিকার উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুন নাহার। রাতের আধার এমনকি দিনের বেলা প্রশাসনের নাকের ডগায় চলছিল পাথর লুটের মহোৎসব। ফলে মাত্র কয়েক মাসের মধ্যে সৌন্দর্য প্রায় হারিয়ে ফেলে এ পর্যটন কেন্দ্রটি। জুলাই মাসের প্রথম সপ্তাহে ধারণ করা ভিডিওতে দেখা যাচ্ছে সেদিন পাথর লুটপাটের সময় ঘটনাস্থলে দাঁড়িয়েছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ সময় তার সাথে ছিলেন উপজেলা পরিষদের সিএ, ভূমি অফিসের কর্মচারী, সুকুমার ও আনসার সদস্যরা। কালের কণ্ঠসহ দেশের সকল গণমাধ্যমে সাদা পাথর লুটপাটের চিত্র তুলে ধরে। এই ঘটনায় সারা দেশে সমালোচনার ঝড় শুরু হয়। টনক নড়ে স্থানীয় প্রশাসনের। এরপর পাথর উদ্ধারে সিলেট জেলা প্রশাসনের নেতৃত্বে অভিযানে নামে সেনা, বিজিবি, পুলিশসহ যৌথ বাহিনী। সাদা পাথর লুটের ঘটনায় দোষীদের খুঁজতে যে তদন্ত কমিটি হয়েছে সেখানে আছেন আলোচিত উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুন নাহারও। এ নিয়ে এখন চলছে নানা সমালোচনা। পরিবেশবাদী ও পর্যটন সংশ্লিষ্টদের অভিযোগ, ইউনো পাথর লুটপাট বন্ধ করতে ব্যর্থ হয়েছেন। তাকে জবাবদিহির আওতায় না এনে অপরাধীদের চিহ্নিত করার কমিটিতে সদস্য করা প্রশাসনের তামাশার শামিল। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এ বিষয়ে অভিমত জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুন নাহারের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ত আছেন বলে ফোন কেটে দেন। আসসালামু আলাইকুম। লুট হওয়া পাথর যৌথ অভিযানে প্রতিস্থাপনের চেষ্টা করছে প্রশাসন। কিছু পাথর ফিরিয়ে আনা হয়েছে বিভিন্ন স্থান থেকে। আগে থেকেই প্রশাসনের সুদৃষ্টি থাকলে এমন অপ্রীতিকর ঘটনা ঘটত না বলে মনে করছেন এলাকাবাসী। অপরাধীরা বা দোষীরা যখন ধরাছোঁয়ার বাইরে, অভিযান চালানো হচ্ছে পাথর উদ্ধার করে আগের জায়গায় প্রতিস্থাপনের। পর্যটকরা বলছেন, প্রতিস্থাপন করলেই কি পূর্বের অবস্থায় ফিরতে পারবে সাদা পাথর পর্যটন কেন্দ্র? হাজারো ট্রাক লুট করা পাথরের মধ্যে কত হাজার পাথরকেই বা উদ্ধার করা সম্ভব হবে? মাজহারুল আলম, কালের কণ্ঠ।